আজকে উম্মতের মায়ায় উম্মতের ব্যথা বুকে নিয়ে আমার নবী মদিনায় শুয়ে শুয়ে 24টা ঘন্টাই উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদতেছে। বলুন এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? আমি কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত ছিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কথাটা কোরআন শরীফের আরবি শব্দ। আচ্ছা, এটা কিছুটা বুঝেন কিনা আপনারা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অন্তত পিছনের গুলি না বুঝলেও শেষ কথাটা বোঝা যায়, যেহেতু মউত কইছে তাহলে বোঝা গেল আমরা মউতের কথাটা যেটা যদিও আরবি, এটা বাংলার মতোই বুঝি। কি বলেন? কারণ কোন কোন কথা আছে আমরা বাংলার মতো বুঝি, এটা কি জানি কয় আমল করতে করতে বাংলার মতো হয়ে গেছে। আমরাও এই শব্দটা মউত শব্দটা ব্যবহার করতে করতে যারা জীবনে লেখাপড়া করে নাই তারাও বুঝে এটা মরার কথা। আল্লাহ কোরআন শরীফে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন সকল প্রাণী একদিন মৃত্যুর কুলে ঢলে পড়বে। আচ্ছা, অন্য প্রাণীর চিন্তা আমরার করে লাভ নাই, আমরার চিন্তা লন আমরা করি। তাহলে আল্লাহ যে বলছে আমাদের সকলের মরতে হবে, এই কথাটা কি রাইট? সত্য? মানেন তো? কই মানেন? মানলে তো নামাজ তো পড়েন না, মানলে তো নবীর কথাগুলি মানেন না, নবীর কথা মতো চলেন না। যদি মানতেন তাহলে অবশ্যই নবীর কথা মতো চলতেন, নামাজ পড়তেন। কিন্তু নামাজ না পড়লেও মরণ যে লাগবো এটা মানি। কি কার আমার যখন ইমামতি করতাম এক লোক এলাকার মধ্যে, হ্যাঁ আমারে কয় হুজুর আমি তো নিয়ত করছি আল্লাহর রহমতে আমি মরতাম না। হ্যাঁ নাকি মরতো না? এই কথা বলে সকালে বিকালে বাড়ি যাওয়ার পরেই আমাশা করছে। আমাশা চেনেন না? মানে এমন আমাশা বদনা হাত থেকে মাটিতে রাখতেই পারে না, বাহির হইলেই কয় পানি দাও পানি, শেষ করাইছে আবার বাইরে কয় পানি দাও পানি। এইভাবে রাত গেল দিন গেল, পরের দিন বদনা হাতে লিয়ে আইছে আমার কাছে, হুজুর কইছিলাম তো মরতাম না, হুজুর এখন স্বীকার করছি না মইরা পারতাম না। তবে যে যত কথাই কই মওত অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কারণ আল্লাহ বুঝাইতে চায় আমাদেরকে ভালো করে, মরতে যে হবে। আল্লাহ বলেন শোনো, তোমাদেরকে বানানোর সময় মৃত্যুর মেডিসিন দিয়েই বানাইছি। খুলিকাল ইনসানু যায়িফা, আলেমুল আমার আছে জিগাইন, খুলিকাল ইনসানু যায়িফা, এই মানুষ আমি তোমাদেরকে বানানোর সময় দুর্বল করে বানাইছি, কারণ তুমি তো মইরেই যাইবা, বেশি শক্ত করে লাভ কি? দেখেন বাচ্চা কাচ্চাদের খেলাধুলা করে দেখবেন এই সেই দিয়া হালকা করে ঘর বানায়, সারাদিন খেলে সন্ধ্যার সময় তো ভেঙে ফেলবে। আচ্ছা কেউ কি দেখছেন বাচ্চাদের খেলার ঘর আরসিসি ফিলারে করছে? করে নাই। কেন করবে? এটা তো ভেঙেই ফেলবে। আল্লাহ কয় তোমাদেরকেও আমি ভেঙে ফেলবো, তোমরা মরে যাইবে, আর কাজেই তোমাদের শক্ত করে লাভ নাই। খুলিকাল ইনসানু যায়িফা, আমি তোমাদেরকে নরম করে বানাইছি, কারণ মরতে হবে। আচ্ছা আমরা যে নরম এটা বুঝে আসি কিনা বাস্তবে আসুন। একটা মুরগির বাচ্চাকে নরম বলে নাই, কিন্তু মানুষকে নরম বলেছে। মুরগির বাচ্চা দেখবেন ডিমের থেকে ফোটার পরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে মুরগি যারা পালে দেখবেন মুরগির মালিকরা চাউলের গুঁড়া দেয় খাওয়ার জন্য বাচ্চা উঠলে। আচ্ছা এই বাচ্চা 2-3 ঘন্টা পরে মার সাথে হাঁটে, মা ডাক দিলে দৌড়ায় আসে, যদি কয় বিপদ দেখবেন মায়ের পাখের নিচে ঢুকে, আবার খাওন দিলে মা দেখায় দেয় এইভাবে তোমরা খাও। 3 ঘন্টা পরে মা ডাকে, মার সাথে হাঁটে, মা ডাক দিলে পাখার নিচে আসে, এমনকি ঠুকরে খাবার খায়। এরকম দেখছেন কিনা বলুন তো? একটা মুরগির বাচ্চা 3 ঘন্টা পরে এরকম করতে পারে, একটা মানুষ কি 3 মাস পরে দুনিয়াতে আইসা এরকম সুযোগ পাইছে কোনদিন? পায়খানা করে বিছনার মধ্যেই পড়ে থাকে কে কে করে, মা না ধরলে উঠবার ক্ষমতা নাই। তাই আল্লাহ বলেন আমি তোমাদেরকে নরম করে বানাইছি, দুর্বল করে বানাইছি। এখন যদি জিজ্ঞেস করি প্রভু গো আপনি আমরারে কি দিয়া বানাইছেন, কারণ জিজ্ঞাসা করার অধিকার আখিরি নবীর উম্মতের আছে। এটা শেষ কাটাইল্লা তো কি বলেন, শেষ কাটাইল্লা ফুলাফান একটু বাড়তি থাকে না? দেখবেন 7টা ফুলাফানের মধ্যে যেটা লাস্ট ফিনিশিং পিচ্ছি, হ্যাঁ কথাবার্তা শুনলে দেখবেন মানুষ আশ্চর্য হয়ে যায়। পিচ্ছিটা আর কি, এটা একটু বাড়তি থাকে তো। আমাদের এলাকায় কই ডুলি যারা, ডুলি যারা
আপনারা শেষটারে কি কন? ডুলি ঝাড়া নাকি? মানে শেষ আর কি, আর নাই শেষ। তা আমরাও তো ডুলি ঝাড়াই, এই নবীর উম্মতের পরে কি আর উম্মত আছে? আমরা তো ডুলি ঝাড়াই, কিন্তু শেষ করাইলা তো, কারণ আমাদের একটা খেলা আছে। যাই হোক, বলতেছিলাম এখন যদি আমরা লঞ্জি গাই, খোদা গো আমরা যে নরম কিরা বানাইছেন, খেলা চিনি কথাটা, নরম কিরা যে বানাইছেন, কিদ্দা বানাইছেন নরম কিরা, কোন না কিদ্দা বানাইছেন? আল্লাহ জবাব দিবে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। বান্দারে একবারে দুর্বল, দুর্গন্ধ, নাপাক এমন জিনিস দা বানাইছি, এর চেয়ে নরম আর কোন জিনিস নাই। কাজেই তোমরা এই বিশ্বাসে থাকো সকলেরই একদিন মরতে হবে। কি বলেন? সকলেরই একদিন মরতে হবে। এখন লঞ্জি গাই, খোদা গো আমরা যে মরতে হবে এটা বুঝলাম, এখন তো আপনি আমরা বানাইলেন কেন? মইরেই জামুগা তাইলে বানাইলেন কেন? কি লেগে বানাইলেন? আল্লাহর লঞ্জি গাই কেন বানাইলেন? আল্লাহ জবাব দিতেছে কোরআন শরীফ, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইছি একটা কাজের জন্য, সে কাজটা কি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর সকল মাখলুকাত বানাইছি তোমাদের খেদমতের জন্য, আর শুধুমাত্র তোমরারে বানাইছি আমার ইবাদতের জন্য। এখন লঞ্জি গাই, খোদা গো আমরা ইবাদত করলে আপনি আমরারে কি দিবেন? কি কোন? আমরা তো শেষ কাটাইলা বুঝা হইনা কাজ করুম, না বুঝা কাজ করতে রাজি না। পোলাপান দেখেন হন চালাক, ছোট ছোট পোলাপান। মা কইতাছে বাবা স্কুলে যাও না? যাবো না। বাবা কইতাছে আরে বাবা যাস না। কয় স্কুলে গেলে আমারে কি দিবেন? বাবা দেখেন কো বাবা 10টা টাকা দিমু, তাই স্কুলটা বাধা করিস না। পিচ্চি পোলাপান বাবার কাছ থেকে স্কুলে যাইবো, হ্যাঁ লাভ 10 টাকা আদায় করছে। আমরা লঞ্জি গাই, খোদা গো আমরা ইবাদত করলে আমরারে কি দিবেন? না কইলে আমরা ইবাদত যাইতাম না। কি কোন আপনারা? আদায় কিরে লই, আমরা শেষ কাটাইলা না, আমরার পরে তো আর আদায় করুন না নাই, জানি তারি আমরাই নিমু আজকা। খোদা গো আমরা যদি ইবাদত করি আমরারে কি দিবেন? ওই কোরআন শরীফ আল্লাহ জবাব দিতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে 10টা টাকা নয়, আমার ইবাদতে যদি তোমরা ঢুকো 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে আমি তোমরারে ঢুকাবো। এখন কিভাবে ইবাদত করে জান্নাতে ঢুকবেন? আমাদের বাংলাদেশে কয়েক কিসিমের ইসলাম আছে কিনা কন? দলাদলি আছে কিনা কন? এখন কার কথাই ইবাদত করলে জান্নাতে যাইতে পারবেন? কোন পক্ষে ইবাদত করলে জান্নাতে যাইতে পারবেন? কার পক্ষে যাবেন? কার কথাই ইবাদত করবেন? আল্লাহর ওলিদের সাথে যোগাযোগ রাখুন, যারা আল্লাহর কাছ থেকে জোর কইরা আদায় করতে পারে। গাউসে পাকের জীবনী খুলুন, এক বেচারা মহিলা মানুষ, তার কোনো ছেলে মেয়ে নাই, যায় বলতেছেন বাবা আপনি বলে বড় পীর আমার একটা ছেলে দিবেন। বড় পীর কই ছেলে তো আমি দিব না, ছেলে তো দিবে আল্লাহ। কই আল্লাহর কাছে কোন কো বহুত কইছি, আল্লাহ দেয় না, ওখানে আপনি দিন। করে আপনি তো সিস্টেম বুঝেন নাই। আচ্ছা দাঁড়ান, আপনি বড় পীর 2 রাকাত নামাজ পড়ছে, রাসূল বলছে তোমাদের কোনো দরকার হইলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, দিবে। এক গাউসে পাক 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়ায় কয় প্রভু গো মহিলারে ঘুরাইছো, আমারে ঘুরাইও পারলে। সুবহানাল্লাহ কান্না। এই প্রথমই ধাক্কা মারছে, মহিলারা তো ঘুরাইছো, আমারও পারলে ঘুরাইও, কারণ আমি নবীর তরিকা লইয়া হাত বাড়াইছি 2 রাকাত নামাজ পড়া। আল্লাহ কো কি ব্যাপার? কো মহিলার একটা ছেলে দাও। আল্লাহ কো ছেলের বাজেট নাই। কো তাহলে 2টা বাজেট করো। কো একটাই দেই না, আবার 2টা। কো তাহলে 3টা বাজেট করো। আল্লাহ কো বাজেট নাই। আব্দুল কাদের কয় ভালি বাজেট বাড়াও, 4টা 5টা 6টা 7টা। আব্দুল কাদের বাজেট তো নাই। কো 7টা কইছি দিতা দিবা না 7এর ডাইনে শূন্য লাগাম? কারণ বন্ধুর সাথে বন্ধু কত কিছুই করতে পারে, কি বলেন ঠিক কিনা? ওলি শব্দের অর্থ হলো বন্ধু। এটা দুনিয়ার আদাইম্মা বাদাইম্মা বন্ধু নয়, স্বয়ং আল্লাহর সাথে বন্ধুত্ব যারা করেছে তারাই আল্লাহর ওলি হিসাবে সমাজে প্রচার প্রসার হয়েছে। ডাকতেছে আল্লাহ কো আব্দুল কাদের আর বাড়াইস না, 7টা মঞ্জুর করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক বেচারির 6টা মেয়ে, তার স্বামী বলতেছে মা কি যে কষ্ট দুঃখের ঘটনা, মহিলাদের ঘটনা।
স্বামী বলতেছে, এই শোন, তোর 6টা মেয়ে হইছে, তোর পেটে বাচ্চা, যদি এটা ছেলে না হয় তোর সাথে আমার সংসার ত্যাগ হবে, তোকে আমি তালাক দিব। মহিলা তো দুঃখে দুঃখিত, 6টা মেয়ে, পেটের বাচ্চা মেয়ে হইলে আমাকে তালাক দিবে। আচ্ছা যাই, আল্লাহর ওলি গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মুসার কাছে যাই। ওলিরা তো বলতে পারে, ওলিরা বলতে পারে, কি বলেন? ওলিরা বলতে পারে না? কার শক্তিতে বলে? আল্লাহ শক্তিতে। আল্লাহ তাদেরকে সেই শক্তি দিছে। যায় বলতেছেন, হুজুর আমার পেটের বাচ্চাটা কি হবে বলুন তো? আল্লাহর ওলি আবু সালে জঙ্গি মুসা তাকায়া দেখে পেটের বাচ্চাটা মেয়েই হবে। বলতেছে, মা তোমার বাচ্চা তো মেয়ে দেখা যায়। আচ্ছা কোন তো তার দুঃখ বাড়ছে না কমছে? আর কাঁদতে কাঁদতে আসতেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তখন ছোট বাচ্চা, একবারে ছোট বাচ্চা, উনি রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন। জিগায়, মা মা তুমি এইভাবে কাঁদতেছো, তোমার মনে খুব দুঃখ, কি ব্যাপার বলো তো? বাবা তুমি বাচ্চা মানুষ, তোমার কাছে বললে কি হবে? কি বলেন? বাচ্চা মানুষ যিনি আব্দুল কাদের জিলানী, বাচ্চার কাছে বললেও কাজ হবে কিনা বলুন তো? বাবা তোমার কাছে বললে কি হবে? না, বলো কি ব্যাপার? বাবা আমার 6টা মেয়ে, পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার স্বামী আমারে তালাক দিবে। বড় মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে গেছিলাম, আবু সালের কাছে, উনি বলছে বাচ্চা নাকি পেটেরটা মেয়েই হবে, এই জন্য দুঃখে কাঁদতেছি। বাবা ওলির কাছে গেছে দুঃখ নিয়া, দুঃখ নিবারণ করতে পারলো না, আবার যাও যাও, আবার যাও। সুবহানাল্লাহ কইতেন না? পিচ্ছি যাও। আবার গিয়া সামনে দাঁড়াইছি, কি আবার আসতো কেন? হুজুর আমার মাফ করবেন, রাস্তার মধ্যে একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে, আবার আইতাম। হুজুর আমার একটা ছেলে দরকার। হুজুর যাও বলছি, মেয়ে হইব, অন ছেলে ছেলে দরকার, যাও। কি ব্যাপার? আমারে ধমক দিয়ে দিছে, আবার যাও। আবার গেলে আমারে মারবো, তো যাও তুমি। আবার গেছে, আবার ধমক দিছে, এখান থেকে বলছি মেয়ে হবে। আইসা বলছে 3বারের মাথায়, কি কোনা মেয়ে হবে, আমার মারবো হন গেলে। কয় আবার যাও, কোনা আমি আর কথাইলে চলো আমিও যাবো। বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যায়া বাবার সামনে খাড়াইছে, আব্বা এই মেয়েটা বড় দুঃখী, আপনি আল্লাহর বন্ধু, আপনার কাছে দুঃখী হয়ে আসছে, আপনি একটা সমাধান দিলেন না, দুঃখটা নিবারণ করে দিলেন না। বাবা তুমি বড় বাড়াবাড়ি করো, তুমি এরকম আর তুমি কোন সময় করবা না। কেন? তার ছেলে দরকার, ছেলে দিবেন না, কোথায় বাড়াবাড়ি করবে না। বাবা আর ধমক দিয়েন না, প্রথমবার পাঠাইছি পেটের বাচ্চাটা মেয়েই ছিল, আমি পাঠাইছি, আপনি ধমক দিছেন, মেয়েটা ছেলে হইছে, দেখেন। সুবহানাল্লাহ। বাবা দ্বিতীয়বার পাঠাইছি, আবার যখন ধমক দিছেন, বাড়ির 6টা মেয়ে ছেলে হয়ে গেছে। পেটের মেয়েটা ছেলে হলো, পেটের মেয়েটা ছেলে হলো, বাড়ির 6টা মেয়ে ছেলে হয়ে গেছে। বাবাকে অনুরোধ করি আর ধমক দিয়েন না, আবার যদি আমি আব্দুল কাদেরকে ধমক দেন, সমস্ত পৃথিবীর মেয়েগুলো ছেলে হইয়া যাইব। ওলিদের এই ক্ষমতা আছে কিনা বলুন? শুধু গাউসে পাকের জীবনী আলোচনা করলে কয়েক বছর যাবে, যাই না আমি ওদিকে। বলতেছিলাম এইরকম ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, বন্ডা ওলির সাথে নয়, হক্কানি ওলির সাথে সম্পর্ক রাখবেন। যারা জীবিতকে মুরহুম কয়, এদের পিছনে যায়েন না, বিপদ আছে। বলতেছিলাম আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি না বলুন? আরো জোরে বলুন। তাহলে আমার আল্লাহ বলেছে, তোমরা যদি ইবাদতে ঢুকো আমি তোমরা জান্নাতে ঢুকাবো। এখন কার কথায় ইবাদত করবেন? খোদা গো বলে দেন না, আমরা কার কথায়, কার তরিকায়, কার পক্ষে থেকে ইবাদত করলে জান্নাতে দিবেন। আল্লাহ তাও কোরআন শরীফে বলে দিচ্ছে, ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার নবীর কথা মতে ইবাদত করো, নবীর কথা মানো, তাইলে তোমরা জান্নাতে যাওয়ার ইবাদত পাইবা। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এ নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? আবু বকরের মধ্যে লাভ
বেশি নাকি আবু জাহেলের লাভ বেশি? আল্লাহু আকবার। আবু বকরের জীবনী খুলুন। আবু বকর আমার নবীর কথা মতো জিন্দেগি করত। শুধু আবু বকর নয়, আবু বকরের বিবি পর্যন্ত আমার নবীকে ভালোবাসতো, নবীর কথা মানতো। আবু বকর আমার নবী বলেন, একদিন মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মোবারক খানি বিছাইয়া দিয়া ডাকতেছে, সাহাবীরা রে, তোরা কে আমাকে ভালোবাসোস? কে তোরা আমার কথা শোনোস? আমি দেখতে চাই আমার কথা কে শোনো, আমাকে কে ভালোবাসো, আমার এই চাদরের মধ্যে কে কি দিয়ে আমাকে খুশি করবা? সাহাবীরা দৌড়াইয়া চলে গেলেন ঘরে ঘরে, মদিনার ঘরে ঘরে যাইয়া যে যা পায় এইভাবে ধরে নিয়ে আসতেছে, হিসাব কিতাব নাই, নবীকে খুশি করব। আল্লাহু আকবার। নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে কিনা বলুন? নবীকে যদি খুশি করতে পারেন আমার আল্লাহ খুশি। বাস্তবে আসুন, একটু চেয়ার ধরেন বা মাইকটাই ধরেন। আচ্ছা, এই মাইকের একটা মালিক আছে না? মাইকোলা। কি মাইকের মালিক? মাইকোলা। আচ্ছা, এখন যদি আমি মাইকটার খুব প্রশংসা করি, মাইক একটা, হামিদ চর ওয়াজ করতে গেছিলাম কন্ট্রাক্টর সাহেবের বাড়িতে, মাইক একটা। আচ্ছা, প্রশংসা করতেছি মাইকের, খুশি হবে কে? খুশি হবে কে? মালিক খুশি হবে না? যদি 2 কিলোমিটার দূরেও হয়, ওখান থেকে আওয়াজটা শুনলে বলবে, তার ছেলেরে বলবে, মালিক, ও আব্দুল মালিক, হুজুর দেখিস তো কোন দিকটা যায়, হুজুরে বলিস একটা চা খেয়ে যাইতে। দেখলেন, প্রশংসা করলাম, মাইকের মালিক আমারে খুঁজে চা খাওয়াইতো। সুবহানাল্লাহ। আর যদি মাইকের দুর্নাম করি, একটা কি মাইক আনলো কন্ট্রাক্টর সাহেব, এটাতে ওয়াজ করা যায় না, জীবন শেষ করে ফেললাম, এরকম মাইক যাদের কোনোদিন না আনে, কি মাইক এটা, এটা একবারে খারাপ। আচ্ছা, মাইকওয়ালা 2 কিলোমিটার দূর থেকে শূন্য খুশি হবে না বেজার হবে? কেন? আমি তো তারে কিছু কই নাই, আমি কইছি কারে? কিন্তু মাইকেরে কইলে মাইকগুলার গায়ে লাগে। আমার আল্লাহ কয়, আমার নবীর লাগে আমি সব বানাইছি রে, এই নবীরে ভালোবাসলে আমি ভালোবাসবো, এই নবীর দুশ্মনী করলে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। নবীকে যে ভালোবাসা দিবে, নবীকে যে মায়া করবে, নবীকে যে পছন্দ করবে, মহব্বত করবে, আল্লাহ কয় আমি তাকে মহব্বত করব। ফেরেশতারা হেরে দেখে রাখিস, আমার জান্নাতে হেরে চা খাওয়ামু। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আর যারা এই নবীকে দুর্নাম করে, নবীর পক্ষে থাকে না, নবীকে ভালোবাসা দেয় না, আল্লাহ কয় তারে আবু জাহেলের লগে জাহান্নামে দিব। বলতেছিলাম, নবীর পক্ষে যদি মহিলারাও থাকে লাভবান হইবে কিনা? মদিনার ইতিহাস খুললে পাওয়া যায়, আমার নবী যুদ্ধের ময়দানে রওনা হয়েছে, একজন মহিলা একটা 6 মাসের বাচ্চা ছেলে কোলে নিয়ে রাস্তায় দাঁড়ায় কাঁদতেছে, চোখের পানি মুছতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি যুদ্ধে যাবেন? হুজুর, এত সুন্দর চেহারায় আপনার, না জানি কাফের বেঈমানেরা তীর মারে বল্লম ছুঁড়ে। আল্লাহর নবী গো, আমার 6 মাসের ছেলেটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। রাসূল বলেন, মা, এই 6 মাসের বাচ্চা যুদ্ধের ময়দানে নিলে কি লাভ হবে? কিছু কাজ তো করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। ওই মহিলাটা কান্দে আর বলে, হুজুর, আমি জানি তা পারবে না, তবে আমার মন যে মানে না, আপনার গায়ে নিয়ে আঘাত লাগে। হুজুর, মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমিও তো যাইতে পারবো না, দয়া করে আমার 6 মাসের শিশু সন্তানটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী গো, যদি কোনো কাফের বেঈমান আপনার দিকে লক্ষ্য করে তীর মারে, ওই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে তীরের সামনে আমার ছেলেটাকে তুলে ধরে রাখবেন। তীরগুলি আমার ছেলের কলিজায় লাগুক, আমার কোনো দুঃখ নাই, তবু রাসূলের গায়ে লাগতে দিব না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন, নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হাইরে নবীর প্রেমের পাগল যারা, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হাইরে নবীর প্রেমের পাগল যারা, সব
যা পারে ধইরা, হিসাব কিতাব নাই। নবীকে খুশি করব। কাকে খুশি করব? নবীকে খুশি করলে আল্লাহ খুশি হবে কিনা বলুন তো? মাইকের প্রশংসা করলে মালিক খুশি হয় কিনা বলুন তো? নবী খুশি করলে আল্লাহ খুশি। রাসূল বলেন, কি আনছো হুজুর? নিয়ে আইছি যা পারছি। এইভাবে সবাই জমা দিতেছে। রাসূল বলেন, আমার আবু বকর কই, আমার আবু বকর। নবী যাকে আমার কয়, বলুন তো তার ভাগ্যটা কত? আরে সাহাবীরা সবাই নিয়ে আসছো, আমার রুমালে দান করেছো, আমার আবু বকর কই, আমার আবু বকর। আবু বকর বাড়িতে যাইয়া রুমাল খানি বিছাইয়া, ঘরে কিছুই ছিল না, নবীর প্রেমে সব দান করে দিয়েছিল। এবার ছোটখাটো জিনিসগুলি গাঠুরির মধ্যে জমাইতেছে। কুপি বাতি পাইছে, নিমুকদানি পাইছে, চামিচ পাইছে, প্যাকেট করতেছে। আবু বকরের বিবি ডেকে ডেকে বলেন, স্বামী গো, এইভাবে সব গাটুরি করে কই নিয়ে যাইতেছো? বিবি তুমি কি খবর পাও নাই? রাসূল চাদর বিছাইছে রাসূলকে খুশি করার জন্য, আর কিছুই পাই না, যা পেয়েছি সব প্যাকেট করতেছি। আবু বকরের বিবি বলেন, স্বামী গো, শুনেছি মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য গলার হার, কানের অলংকার, হাতের হাইবুড়ি সব খুলে খুলে নবীর রুমালে দিয়েছে। বিবি তুমি কি দিবি? ঘরে তো কিছুই নাই, যা ছিল আমি আবু বকর প্যাকেট করে ফেলেছি। আবু বকরের বিবি বলেন, স্বামী গো একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি কিছু দিব। কি দিবি রে বিবি? আবু বকরের বিবি বিছানার কাছে যাইয়া রে খেজুর পাতার চাটাই টাইনা টাইনা উঠাইছে। খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টুকুন খুলতেছে। আবু বকর বলেন, বিবি খেজুর পাতার পোশাক পরে কি করতেছো তুমি? স্বামী গো, পরনের কাপড় টুকুন খুলতেছি, আমার এই কাপড় টুকুন আমার নবীর রুমালে দিয়ে দিবা। আবু বকর বলেন, বিবি রে তোর কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীর জন্য দান করে দিতে? আবু বকরের বিবি একটা চিৎকার মেরে ডাকে, স্বামী শুধু পরনের কাপড় নয়, আমার মন চাই কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। এইটুকুন ভালোবাসা নিয়ে আবু বকরের বিবি পরনের কাপড় খুলে খেজুর পাতার পোশাক পরে কাপড় টুকুন দিলে প্যাকেট হয়ে গেল। আমার নবী বলেন, দেখি আমার আবু বকর আসতেছে। আবু বকর কাছাকাছি আসলে বলেন, আবু বকর কি আনছো গাটুরি করে? গাটুরি খুলে দিলে একটা পুরান কাপড় যখন বাহির হলো, আমার নবী জিজ্ঞেস করলেন, আবু বকর রে এত পুরান কাপড় কোত্থেকে আনছো? এমন সময় হযরতে জিবরাইল খেজুর পাতার পোশাক পরে গো আমার নবীর সামনে দাঁড়াইয়া সালাম দিছে। আমার নবী বলেন, জিবরাইল তোমার জান্নাতি পোশাক কোথায়? খেজুর পাতার পোশাক কেন? জিবরাইল ডাকে, হুজুর আবু বকর কই গো? আবু বকরের বিবি কই? আপনার মায়ায় আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে যখন পরনের কাপড় খুলে দিয়েছে, এমনি সময় আমার আল্লাহ বলেন, ফেরেশতা জিবরাইল রে তুই সহ আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া রে জিবরাইল সবাইকে আজকে খেজুর পাতার পোশাক পরাইলা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বলতেছিলাম এই নবীকে ভালোবাসুন, আল্লাহর সবকিছু আপনি পাবেন, জান্নাতে যাবেন। এই নবীর পক্ষে আসুন। এই নবীর কথা ব্যতীত, ওই নবীর ভালোবাসা ব্যতীত, ওই নবীর নির্দেশ ব্যতীত, ওই নবীর তরিকা ব্যতীত ইবাদত করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বলতেছিলাম আবু বকর আমার নবীর কথা মানে, আবু বকরের বিবিও মানে। আবু বকর এইভাবে ভালোবাসা দিতেন, আবু বকরের বিবি ভালোবাসা দিয়ে পুরস্কার পাইলেন। বিবির সম্মান রাখতে যাইয়া আমার আল্লাহ সকল ফেরেশতাকে খেজুর পাতার পোশাক পরাইছে। আজকে সেই আবু বকর নবীর ভালোবাসার পুরস্কার কত পাইলেন? আবু বকর যেদিন এই দেশ থেকে বিদায় হবে প্রশ্ন করেছিলেন সাহাবীদেরকে ডেকে ডেকে, সাহাবীরা রে আমি কি দুনিয়ায় থাকবো? সাহাবীরা বলেন, আবু বকর কেউ তো থাকবে না, যেহেতু বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরবে। তোমরা একটা কাজ করো, আমি মরে গেলে আমি যে নবীকে ভালোবাসতাম, আমি যে নবীর কথা মতো চলতাম, আমি যে নবীর পক্ষে ছিলাম, তোমরা আমাকে পরীক্ষা করে দিও আমার ভালোবাসাটুকু নবী কবুল করেছে কিনা। কিভাবে পরীক্ষা করব? আমি মারা গেলে আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীর রওজার পাশে রাইখা ডাক দিও, নবী গো আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? রে সঙ্গীরা, নবী যদি আমার ভালোবাসা কবুল করে থাকে, রওজার ভিতর থেকে আমার নবী কথা বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
ইয়া গাউসুল জিন্দাবাদ জিন্দাবাদ। বলুন নবীজি রওজা পাক থেকে কথা বলতে পারে কিনা? আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী রওজা পাকে আছে কিনা? খালি আসে না তো, 24টা ঘন্টাই নবী রওজায় শুয়ে শুয়ে আপনার আমার জন্য কাঁদতেছে। নবী যেদিন এই দেশ থেকে বিদায় হবে, আল্লাহ প্রস্তাব করেছিলেন, জিবরাইল আমার বন্ধুরে এই দেশে এই জমিনে বহু মার খেয়েছে, বহু রক্ত মোবারক ঝরেছে, জমিন লাল করেছে, এই দেশে আমার বন্ধুকে আমি রাখতে চাই না, তুমি একটা খবর নিয়ে যাও, আমার বন্ধুর দেহ আমার আরশের ডাইন পাশে আমি দাফন করব। জিবরাইল বড় খুশি হইয়া আমার নবীর সামনে যাইয়া ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর বড় খুশির খবর আপনার বরাবরে নিয়ে আসছি। কি খুশির খবর? হুজুর কোন নবী রাসূলের জন্য যেটা ফাঁস হয় নাই আপনার জন্য ফাঁস হয়েছে। কি খবর রে জিবরাইল? হুজুর গো আপনার দেহ আল্লাহর আরশের ডাইন পাশে দাফন করবে, আপনি গ্রহণ করুন, কবুল করুন। আমার নবী কিছু কয় না, দুইটা চোখের পানি জর্জর করে ছাড়ে। হুজুর এত সুন্দর প্রস্তাব কেন গ্রহণ করলেন না? কেন কান্দেন আমি তো বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, জিবরাইল রে আমার দাফন আল্লাহর আরশের ডাইন পাশে হবে, আমি কেন কান্দি? খবর নিয়ে যা, আমার দাফন যদি আরশের ডাইন পাশে হয়, আমার গুনাহগার এতিম উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। রে জিবরাইল এই প্রস্তাব আমি মানতে পারি না, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। কি প্রস্তাব? জিবরাইল আমার গুনাহগার উম্মতেরা যেই জমিনে থাকবে রে জিবরাইল, আমি নবী আরশে যেতে চাই না, আমার উম্মতের পাশে সেই জমিনে শুয়ে থাকবো। আজকে উম্মতের মায়ায়, উম্মতের ব্যথা বুকে নিয়ে আমার নবী মদিনায় শুয়ে শুয়ে 24টা ঘন্টাই উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদতেছে। বলুন এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? থাকলে লাভ হবে না লস হবে? আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফে, অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি জান্নাতে যেতে চাও এই নবীর কথাগুলি মানো। এই নবীর কথা মানলেই হবে। আমি আল্লাহর কথা মানা কেন? নবী জীবনে নিজে বানায়া কোনো কথাই বলতেন না। আমি যা বলাইছি নবী ঠিক তাই বলছে। কাজী বেহেশতে যাইতে গেলে ইবাদত করতে হবে নবীর কথা মতো। বলুন কার কথা মতো? বলতেছিলাম আবু বকর নবীর কথা মতো ইবাদত করেছেন, নবীকে ভালোবাসা দিয়েছেন, নবীর কথার বাইরে কোনো কাজ করে নাই। ডাকতেছে তোমরা প্রমাণ করে দিও। আবু বকরের লাশ গোসল দিয়ে, মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির রওজার পাও মুবারকের পাশে রেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে, হুজুর আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির। আল্লাহর বন্ধু বলে দেন না কোথায় দাফন করব? কোনো শব্দ নাই। আবার বলতেছেন, আল্লাহর নবী গো আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কাঁদতেছেন, আল্লাহর নবী গো আবু বকর এত ভালোবাসতো আপনাকে, আবু বকরের বেলায় যদি কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি হয়। এমন সময় হাজার হাজার সাহাবীরা নবীর রওজার চারপাশে ছিল। এমনি সময় দেখে রওজা মুবারক থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। ভিতর থেকে রে এত সুন্দর কণ্ঠে আমার নবী মায়ের সুরে ডাকতেছেন, আলী আলী রে কই রে আমার আবু বকর, দে আমার আবু বকরকে আমার ডাইন পাশে দাফন করে দে। নবীর কথা মাইনা আবু বকরের ভাগ্য ভালো হলো না খারাপ হলো? মদিনায় যায় দেখবেন আমার নবীর পাশে জান্নাতের বাগানে আবু বকর ঘুমায়া রইছে।